তো 700 টাকা যদি একটা গাভী থেকে দৈনিক আপনি শুধু দুধ দিয়ে ইনকাম করতে পারেন, মাসে আসে কত? 700 পূরণ 30, মাসে আসে 21,000 টাকা। দর্শক, এই ইতিহাসে আমাদের এই দেশের প্রেক্ষাপটে এমন কি বিজনেস আছে? 25 লিটার দুধ একটা গাভীর দাম আমি নিজে জানি যে 3.5 লক্ষ টাকা, সর্বনিম্ন 3.5 লক্ষ টাকা। এখন আমাদের এই দেশের প্রেক্ষাপটে এমন কি বিজনেস আছে যে 3.5 লক্ষ টাকা ইনভেস্ট করার পরে প্রত্যেক মাসে 28,000 টাকা ইনকাম করা যায়? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? কৃষি ও উদ্যোক্তা চ্যানেলের একটি প্রতিবেদনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ইমরান। দর্শক, দাঁড়িয়ে আছি আমার একটা ঘাসের আবাদে। এই ঘাসের জমিটা মূলত 2024 সালে যখন বন্যায় পানি অনেক বেশি হয়েছিল, যখন গরুর খাদ্যর অনেক সংকট ছিল, মানে যেই আমাদের যে স্টক করা যে খড়গুলা ছিল, ওই খড়গুলা যখন বন্যায় ভেসে গেল, পানিতে পচে গেল, অতিরিক্ত পানি হওয়ার কারণে ঘাসের আবাদগুলা, ঘাসের জমিগুলা যখন পানির নিচে চলে গেল, তখন আসলে কি পরিমাণ যে কষ্ট হয়েছে ওগুলা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বাধ্য হয়ে আমার তো মোটামুটি খামারের 5টা গাভী বিক্রি করে দিতে হয়েছে। যাই হোক দর্শক, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আপনাদের সাথে আজকে আমি কি নিয়ে আলাপ আলোচনা করব। দর্শক, মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এক ভাই গরু লালন পালন করেন, 20 লিটার দুধ দেওয়া গাভী, গাভীর থেকে মাসে ইনকাম করেন উনি 5,000 টাকা। আরেক খামারের আরেক ভাই, উনিও 20 লিটার দুধ দেওয়া এক গাভীর থেকে মাসে ইনকাম করেন 25 থেকে 30,000 টাকা। এটা কিভাবে সম্ভব? এটা হলো সম্পূর্ণ ম্যানেজমেন্টের বিষয়। আমি আমার গরুকে কিভাবে লালন পালন করলে আমার গরুর থেকে সর্বোচ্চ যে দুধটা বের করতে পারবো, আমার এই বিষয়টা আগে ভাবতে হবে, জানতে হবে। গরু কিনলাম, গরু লালন পালন শুরু করলাম, শুধু লাভ আর লাভ, আসলে বিষয়টা ওইরকম না। গরু লালন পালনের শুরুতে অবশ্যই গরু সম্বন্ধে আপনাদের কিংবা আমার সবারই মোটামুটি ধারণা থাকতে হবে। যদি সম্ভব হয় তাহলে আমি বলবো, কেউ যদি গরুর লালন পালন করতেই চান তাহলে সবার আগে অবশ্যই ঘাসের আবাদ শুরু করেন। ঘাসের আবাদের পরে যদি সম্ভব হয় অবশ্যই জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ থেকে গরু পালনের উপরে একটি প্রশিক্ষণ নিয়ে আসবেন। তাহলে দেখবেন আপনি খামারে কখনোই লস খাবেন না। তো দর্শক, আজকের খামারের যে মূল বিষয়টা, যে একটি গাভী থেকে আমি কি পরিমাণ ইনকাম করি কিংবা মাসে কত টাকা ইনকাম করি, হাতে কলমে আপনাদেরকে আমি এই বিষয়টা আজকে ক্লিয়ার করে দেব। আমি আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। দর্শক, ধরুন আমার খামারের একটি গাভী প্রত্যেক দিন 25 লিটার দুধ দেয়। এই 25 লিটার দুধের 5 লিটার ধরেন আমি আমার বাছুরকে খাওয়াইলাম, 5 লিটার আমি আমার বাছুরকে খাওয়াইলাম, তাহলে থাকে কত? 20 লিটার। দর্শক, এই 20 লিটার দুধের দাম কত? যার এলাকায় এক এক এলাকায় এক এক রকম দাম। আমার এলাকায় পাইকারি হলো 70 টাকা করে দুধ আমি যে দেই, তাহলে 70 টাকা করে যদি 1 লিটার দুধের দাম হয়, তাহলে 20 লিটার দাম আসে কত? 1400 টাকা। দর্শক, এই 1400 টাকা থেকে অবশ্যই তো খরচ আছে না, গরুকে খাওয়াইলেই গরু দুধ দেয়। এই গরুটাকে আমার দৈনিক 10 কেজি দানাদার খাদ্য দেওয়া লাগে। 10 কেজি দানাদার খাদ্যর দাম 45 টাকা। আমি যে দানাদার খাদ্য খাওয়াই, 1 কেজি দানাদার খাদ্যর দাম হয় 45 টাকা। তাহলে 45 টাকা 1 কেজি দানাদার খাদ্যর দাম হলে, তাহলে 10 কেজি দানাদার খাদ্যর দাম কত? 450 টাকা। তো দর্শক, আমি দুধ বিক্রি করলাম 20 লিটার, আসলো কত? 1400 টাকা। 1400 টাকার থেকে আমি যদি 450 টাকা মাইনাস করি, তাহলে থাকে কত? 950 টাকা। এই 950 টাকা থেকে লেবার কস্টিং বলেন, যদি নিজেরা করতে পারে তাহলে তো ভালো, অবশ্যই লাভের হার আরও বেড়ে যায়, ঠিক আছে। আর যদি কেউ মানুষ দিয়ে করায় কিংবা নিজেরা করেন, আমি ধরলাম যে আপনারা নিজেরা করেন কিংবা মানুষ দিয়ে করেন, তো সেখানে ইলেকট্রিসিটি বিল আছে, লেবার কস্টিং আছে, কিংবা অনেকে জমি লিজ দিয়ে ওখানে খামার করে, কিংবা খড় খাওয়ান কিনে, ওই খড়ের খরচটা আছে, কিংবা ঘাসের যে জমি আছে এই জমিগুলা কেউ লিজ নেয়,
কিংবা ইজারা নেয়, কন্ডিশন বলেন, যে যেভাবে চাষ করে ওগুলারও খরচ আছে। এভরিথিং সব খরচ বাদ দিয়ে দর্শক আমি ধরলাম তাহলে কত, 950 টাকা আমার আছে দানাদার খাদ্যর পর। এই 950 টাকা থেকে আমি যদি আরও মানে ইলেকট্রিসিটি বিল বলেন, ইলেকট্রিসিটি বিল আমি বাদ দিলাম যে আরও 50 টাকা, তাহলে থাকে কত, 900 টাকা। আরও ঔষধ বাবদ অন্যান্য এভরিথিং সব কিছুর বাবদ, ভিটামিন বলেন, মিনারেল বলেন, অন্যান্য যে সাপ্লিমেন্টগুলো আছে ওগুলো বাবদ আমি আর 100 টাকা ধরলাম, তাহলে থাকে কত, মাইনাস করলে থাকে কত, 800 টাকা। আরও আমি খড় বাবদ কিংবা ঘাস বাবদ অন্যান্য এভরিথিং সব কিছু মিলে আরও 100 টাকা আমি খরচ ধরলাম, তাহলে থাকে কত, 700 টাকা। তো 700 টাকা যদি একটা গাভী থেকে দৈনিক আপনি শুধু দুধ দিয়ে ইনকাম করতে পারেন, মাসে আসে কত, 700 পূরণ 30, মাসে আসে 21,000 টাকা। দর্শক, এই যে শুধু দুধ বিক্রি করে মাসে 21,000 টাকা আপনি আয় করলেন, এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না। এটা শুধু গরুর বিষয়ে একটা মানুষের যথেষ্ট জ্ঞান থাকার পরই এটা সম্ভব। আমি আমার কথা বলতেছি দর্শক, আমি এই 7 বছরের আমার খামার লাইফে ট্রিটমেন্ট, গরুর ট্রিটমেন্টের জন্য কখনো ডাক্তার না লাগে না। আলহামদুলিল্লাহ আমি নিজেই ছোটোখাটো একজন ডাক্তার। আমি নিজেই গরুর কোনো সমস্যা হলে সিমটম দেখে বুঝতে পারি যে এটার কী কী ট্রিটমেন্ট দরকার। দর্শক, 21,000 টাকা দুধ বিক্রি করে শুধু লাভ হয়, একটা গাভী প্রত্যেক 14 মাসে আমি একটা করে বাছুর ধরলাম। একটি বাছুর যদি দর্শক আপনি 80,000 টাকাও বিক্রি করেন, তাহলে আমি একে মানে একবারে কম করে হলেও আমি কত ধরলাম দর্শক, মাসে 7,000 টাকা করে ধরলাম, তাহলে 7,000 আর এখানে কত, 21,000, এই 28,000 টাকা। দর্শক, এই ইতিহাসে আমাদের এই দেশের প্রেক্ষাপটে এমন কি বিজনেস আছে, 25 লিটার দুধ একটা গাভীর দাম আমি নিজে জানি যে 3.5 লক্ষ টাকা, সর্বনিম্ন 3.5 লক্ষ টাকা। এখন আমাদের এই দেশের প্রেক্ষাপটে এমন কি বিজনেস আছে যে 3.5 লক্ষ টাকা ইনভেস্ট করার পরে প্রত্যেক মাসে 28,000 টাকা ইনকাম করা যায়। দর্শক, এমনও আছে যে 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে ব্যবসায়, তাও তো মাসে 30,000 টাকা ইনকাম হয় না, কোনো কোনো মাসে চালান শূন্য, ড্র থাকে, কোনো মাসে লস খায়। তো দর্শক, এই যে ডেইরির যে বিষয়টা, গরু লালন পালনের যে বিষয়টা, এটা যদি আপনারা মানে সঠিকভাবে করতে পারেন, হ্যাঁ, ঘাসের আবাদ করলেন, গরু তোলার আগে গাভী দিয়ে করেন আর বকনা দিয়ে করেন, তোলার আগে, গাভী লালন পালন করার আগে, কিংবা গোয়ালে কিংবা খামারে গরু তোলার আগে আপনারা ঘাসের আবাদ করলেন, গরু তুললেন, সাথে সাথে যাতে করে ঘাস খাওয়াতে পারেন। তারপর সময় করে যুব উন্নয়ন প্রশিক্ষণ থেকে একটা ট্রেনিং নিয়ে আসলেন, মোটামুটি নিজের ট্রিটমেন্ট নিজে করলেন। শুধু সিমেন্ট ছাড়া আপনি যদি আপনার গরুর সব ট্রিটমেন্ট নিজে করতে পারেন, তাহলে আমি আশাবাদী দর্শক, আপনার খুব বেশি গাভী লালন পালন করার দরকার নেই। একটা মানুষের কত খরচ, 1 লক্ষ টাকা ইনকাম হলে আলহামদুলিল্লাহ। 10-15 হাজার টাকা, 20,000 টাকার জন্য তো মানুষ বিদেশ চলে যায়, বিদেশে গিয়ে 20,000 টাকা ইনকাম করে নিজের খরচটা বাদ দিয়ে 10,000 টাকা দেশে পাঠায়। তো দর্শক, সব মিলিয়ে আমি আজকে এই বিষয়টাই বোঝাতে চাইছি যে একটা মানুষ যদি পরিশ্রমী হয়, সদিচ্ছা থাকে, তাহলে মোটামুটি পরিশ্রমী হলে যে কোনো দেশে, যে কোনো জায়গাতেই সে সফল হতে পারে। দর্শক, আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায়। আসসালামু আলাইকুম।